মরণের গ্যারান্টি আছে, জীবনের গ্যারান্টি নেই। জন্মিলে মরণ হবে, আমি জন্মেছি, মরণ একদিন হবে। তবে বাবা মার সেবা করতে হবে, বাবা মার সুখ দুঃখ দেখতে হবে। তুমি বাবা মার সেবা করবা না, তুমি ইসলামের দোহাই দিবা, বাবা ইসলাম বলেছে তুমি এটা করো সেটা করো, আর নবীজি বলেছে বাবা মার সেবা করো। তো নবীজির কথা বাদ দিয়ে তোমরা ইসলামের কথা বলছো। আর ইসলাম পাইলা কোথায়? নবীজি আসার পরে ইসলাম এসেছে। নবীজি আল্লাহকে আল্লাহকে আল্লাহ যে আছে সেটা আমাদেরকে জানিয়েছে। আল্লাহর আবাদত করার জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে। নবীজি সব কিছুই, নবীজির ওসিলায় আল্লাহ সৃষ্টি করেছে। আউয়ালে আখিরে নবী, জাহেরে বাতিনে নবী। আর তোমরা বলে বেড়াও বিশ্ব নবী, দু জাহানের নবী তোমরা মানো না। ফেরেশতাদের নবী, আল্লাহ নিজেও বলছে কামলিওয়ালা নবী, সাদ্দুরওয়ালা নবী। আর তোমরা বলছো নবীজি তোমাদের মতো আমাদের মতো মানুষ, নাফরমানের দলগল। আর তোমরা বলে বেড়াও বিএমটি নাকি পয়দা লুটতে চেষ্টা করছে, একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। বিএমটির বিরুদ্ধে রাখতে এসো। এসব বাদ দিয়ে তোমরা জনগণের কাছে যাও, ওয়াজ নসিবত করে তোমরা রাজনীতি করো না। ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করো না। তোমরা রাজনীতি আলাদা। তোমরা ইসলামের দোহাই দিবা যে দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা, যারা ভোট দিবা তারা জান্নাতে যাইবা, অন্যতম ভোট দিলে তোমরা জাহান্নামে যাবে। আরে না মানো যাবে, তগরে ভোট দিলে আর জান্নাতে যাবে, তোদেরকে ভোট দিলে যাইবে মানুষ জাহান্নামে। আর যারা মানুষ আল্লাহর বান্দা, যারা রাজ্যে ক্ষমতা যায় তারা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি তারা। যেমন বাবা মার সেবা করলে সব কিছুই পাওয়া যায়। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন বাবা মার সেবা করছে, মার সেবা করছে। বাবার তো পাই নাই, মেরে ফেলা হয়েছে আগে। মা অসুস্থ, লন্ডন নিয়েছে, সেখান থেকে চিকিৎসা করে তার বাসা নিয়েছে, নিজে ড্রাইভারি করে গাড়ি চালিয়ে দিয়ে গেছে। মার সেবা করলে সব কিছুই পাইবা। মার সেবা করো, বাবা মার সেবা করো, ময়মুরব্বিকে তোমরা শ্রদ্ধা করো। আর পোলাপানতে রেখা ছোটো ছোটো বাচ্চাদেরকে ও এতিমদেরকে আদর করো, তাদের মাথায় হাত বুলিয়ে দাও। আর তোমরা করো কি উল্টাটা করো, যারা এতিম, তারা এতিমখানা যাচ্ছে বা এই যে করছে, তাদেরকে তোমরা দিয়ে ব্যাগ দিয়ে পাঠিয়ে দাও, বস্তা দিয়ে পাঠিয়ে দাও গ্রামে গ্রামে ভিক্ষা করার জন্য। তা করার জন্য বলে নাই নবী, তাদেরকে তোমরা মানুষের মতো দেখো, তাদেরকে তোমরা নিজের টাকা থেকে খাওয়াও পারলে, নাইতে এসব প্রতিষ্ঠান দিও না। যদি না পারো তোমরা প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করার চেষ্টা করলে আল্লাহ তোমাদেরকে বেহেশত দিবে না। নবীজির সাফায়াত পাইবা না তোমরা এইসব করলে।